আসসালামু আলাইকুম। যখন তুমি আল্লাহর কাছে এই শব্দগুলো বলো, হে আল্লাহ, আমি তওবা করলাম। তওবার মানে কি? তওবার মানে আবার আল্লাহর পথে পুনরায় ফিরে আসা, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, আল্লাহর কাছে বলা যে, হে আমার রব, আমি তোমার একজন নাফরমান বান্দা। আমি সেই রাস্তায় ছিলাম যে রাস্তা তোমার কাছে কবুল ও মঞ্জুর নয়, যে রাস্তায় তুমি চলতে নিষেধ করেছ, চলতে বারণ করেছ। আর আমি যদি এই রাস্তায় থাকতাম, অবশ্যই আমি তোমাকে নিজের প্রতি অসন্তুষ্ট রাখতাম, তোমার রহমত থেকে বঞ্চিত হতাম, তোমার দয়া আমি হারিয়ে ফেলতাম। এখন আমি তওবা করছি, আর আমি সেই সকল জিনিস করতে চাই, হে আমার রব, যা তুমি পছন্দ করো, যাতে করে আমি তোমাকে পাবো, তোমার ভালোবাসা, তোমার সন্তুষ্টি হাসিল করতে পারবো। যে কাজ দেখে তুমি খুশি হও, তুমি রাজি হও, আমি সেই সকল কাজ সারা দিন করতে চাই। জানো, আল্লাহর কাছে চাওয়ার যে শান্তি, রবের কাছে নিজের কষ্ট, মনের কথা বলে তার উপর বিশ্বাস করে যে শান্তি তুমি পাবে, তা তুমি দুনিয়ার কোথাও পাবে না। আমাদের মন মানসিকতা এখন এমন হয়ে গেছে, আমাদের কোনো কিছু যদি চাওয়ার বা দরকার প্রয়োজন পড়ে, সেটা যে কোনো জিনিসই হোক, সেটা আমাদের চাইই চাই। কিভাবে পাবো, কোথায় থেকে পাবো, কোথায় থেকে আসবে, তা আমাদের কাছে কোনো বিষয় বলে মনে হয় না। যদি তুমি মিথ্যা বলো, তাতে কি হয়েছে? যদি তুমি গুনাহ করো, তাতে কি হয়েছে? তুমি কাল তওবা করে ফেলবে বা পরশু তওবা করে ফেলবে, এই কথাই বলতে থাকো। আমি এমন অনেক মানুষকে দেখেছি, হাদিসেও পড়েছি, তারা বলতো কাল তওবা করে ফেলবো, কিন্তু তাদের জীবনে সেই কাল কোনো দিনই আসেনি, কারণ তারা এখন আমাদের মাঝেই নেই। দুনিয়ার মায়া ত্যাগ করে অনেক আগেই চলে গিয়েছেন তাদের আসল ঠিকানায়, কিন্তু তাদের সেই কাল কোনো দিনই আসলো না। এখন হয়তো তারা সেই এই কথাটার কারণেই আফসোস করছে যে আমি কাল তওবা করে ফেলব। আমি যেখানে থাকি সেখানে প্রায় মসজিদের মাইকের সুরে ভেসে ওঠে, আজ এক ব্যক্তি ইন্তেকাল করেছেন, কাল অমুক ব্যক্তি জানাজার নামাজ জোহরে বা আসর অমুক সময়। জানি না কতগুলো জীবন, কতগুলো সম্পর্ক। আমি তখন একটি বিষয় ভাবতে থাকি, জানি না কখন যেন এই মসজিদে বা অন্য কোনো মসজিদে আমার নামসহ ইন্তেকালের খবর সবাইকে জানানো হবে, আমার জানাজার সময়টাও বলে দেওয়া হবে। হয়তো আজই, হয়তো একটু পরে, কারণ মানুষের নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই। আমি যখন এই কথাগুলো আমার আম্মুকে বলি, আমার আম্মু তখন আমাকে বলে, কি বলিস তুই? কিন্তু চিরন্ত বাস্তব তো এটাই, মৃত্যু তো আসবেই, তোমার আমার সবার। যেতে না চাইলেও যেতে তো হবেই, নিজের চির ঠিকানায়। নিজের মৃত্যুকে স্মরণ করে ভয় করো, কারণ মৃত্যুকে ভয় করা খুবই গুরুত্বপূর্ণ। যদি মানুষ নিজের কবরের চিন্তা না করে, নিজের আখেরাত নিয়ে না ভাবে, তাহলে তো মানুষের জীবনটাও কুকুর বিড়ালের মতো হয়ে যাবে। যে আমাদের কবরের কোনো ভয় নেই, আখেরাতের ভয় নেই, আমাদের জান্নাতের কোনো শখ নেই, তাহলে মানুষের জীবনের মানে কি হলো? আমি ভাবি একদিন এই অ্যানাউন্সমেন্টটা আমার ক্ষেত্রে ঘটবে,
আর আমি জানি না সেটা কবে হবে। তুমি শিশু হও বা বড়, তুমি প্রাপ্তবয়স্ক হও বা বৃদ্ধ, তোমাকে যেতেই হবে। আর এটাই কঠিন বাস্তবতা। আমাদের মানুষদের মধ্যে আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সব কিছুই অনেক বেশি থাকে, চাহিদার মাত্রাও অনেক বেশি থাকে। কিন্তু আমাদের উচিত ন্যায্য স্বপ্ন দেখে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা, যা আমাদের আখেরাতকেও সুখময় করে তুলবে। তার জন্য সব সময় মহান আল্লাহকে বলো, হে আল্লাহ, আপনি আমার ইচ্ছাগুলোকে হারাম ইচ্ছা থেকে দূরে রাখুন, আমার স্বপ্নগুলোকে আখেরাতে কাজে লাগাতে সাহায্য করেন, আমার ঈমানকে শক্ত করে দেন। আপনি যেই কাজে রাজি খুশি, যেই কাজে সন্তুষ্ট, সেই কাজ যত দিন আমার নিঃশ্বাস আছে তত দিন করার তৌফিক দান করুন। আপনি ছাড়া বড্ড অসহায় আমি, যেমন সদ্য জন্ম নেওয়া শিশু তার মাকে ছাড়া অসহায়।